ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपादान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवाश्च श्रीरूपं साग्रजात सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता श्रीविशाखान्विताश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशोतारिणे। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। मूकं करोति वाचालं पंगु लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं। श्री गुरु दीनतारिणं श्री चैतन्येश्वरं नारायणं नमस्कृत्य नरचैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 2 श्लोक नम्बर 3। पाठের শুরুতে আমি আমার পরম আরাধ্য গুরুদেবের অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভবভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামোদায় নগর গ্রামতারিণী। স্কন্দ 1 অধ্যায় 2 দিব্য ভাব এবং দিব্য সেবা শ্লোক নম্বর 3। যহ যিনি সানুভাবম অনুভবের দ্বারা যিনি অভিজ্ঞতা অর্জন করেছেন, অখিল সমগ্র শ্রুতি বেদ সারম সার একম অদ্বিতীয় অধ্যাত্ম দীপম দীপ অতিথি তীর্ষতাম অতিক্রম করতে ইচ্ছুক, তমহ অন্ধম গভীর অন্ধকারাচ্ছন্ন জড় অস্তিত্ব, সংসারিণাম জড় জগতের বন্ধনে আবদ্ধ মানুষদের করুণয়া অহেতুকী করুণার প্রভাবে আহম বলেছিলেন পুরাণ মহাপুরাণ শ্রীমদ্ ভাগবত গুহ্যম অত্যন্ত গোপনীয়, তম তাকে ব্যাস সুনম ব্যাসদেবের পুত্র উপয়ামি আমি প্রণতি নিবেদন করি, গুরুম গুরুদেব মুনিনাম মহর্ষিদের যশানুভাবম অখিল
শ্রুতিসারম একম আধ্যাত্মদীপম অতিতিতিষ্যতাম তমহ অন্ধম সংসারিণাম করুণয়া আহ পুরাণ গুজ্জম তম ব্যাস শোনম উপয় আমি গুরুম মুনিনাম যহ সানুভাবম অখিল শ্রুতিসারম একম আধ্যাত্ম অতিতিতীর্ষতাম তমহ অন্ধম সংসারিণাম করুণয়া আহ পুরাণ গুজ্জম তম ব্যাস শূনম উপয়ামি গুরুম মুনিনাম। শ্রীল প্রভুপাদ অনুবাদে বলছেন, সংসার রূপ গভীর অন্ধকার উত্তীর্ণ হওয়ার অভিলাষী বিষয়াসক্ত মানুষদের কাছে কৃপা করে যিনি স্বীয় প্রভাব জ্ঞাপন সমস্ত বৈদিক জ্ঞানের সারভূত অনুপম ও আত্মতত্ত্ব প্রকাশক দীপ সদৃশ সর্বপুরাণ রহস্য শ্রীমদ্ ভাগবত বলেছিলেন, সেই মুনিগণের গুরু ব্যাস তনয়শীল সুখদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাৎপর্যে বলা হচ্ছে, এই প্রার্থনায় শ্রীল সুত গোস্বামী শ্রীমদ্ ভাগবতের ভূমিকার সারমর্ম বিশ্লেষণ করেছেন। শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য। শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য। শ্রীল ব্যাসদেব সমস্ত বৈদিক জ্ঞানের সার সংকলন রূপে বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র প্রণয়ন করেছিলেন। সেই সারবস্তু প্রকৃত ভাষ্য হচ্ছে শ্রীমদ্ ভাগবত। সেই সারবস্তু হচ্ছে শ্রীমদ্ ভাগবত। সমস্ত বেদান্ত সূত্রের সারবস্তু হল শ্রীমদ্ ভাগবত। শ্রীল সুখদেব গোস্বামী ছিলেন বেদান্ত সূত্র সম্বন্ধে সম্পূর্ণভাবে অভিজ্ঞ তত্ত্ববিদ এবং তাই তিনি তার ভাষ্য শ্রীমদ্ ভাগবত স্বীয় অনুভবের দ্বারা হৃদয়ঙ্গম করেছিলেন। মানে এই শ্রীমদ্ ভাগবত এটা একটা অনুভবের মাধ্যমে প্রকাশিত হয়। মানে জড়জাগতিক বিদ্যা বা অন্য কোনো জ্ঞানের মাধ্যমে এই ভাগবতমকে আমরা হৃদয়ঙ্গম করতে পারবো না। আর মোহাচ্ছন্ন জড় বিষয়াসক্ত যে সমস্ত মানুষ জড়জগতের অজ্ঞান অন্ধকারকে অতিক্রম করতে ইচ্ছুক, তাদের প্রতি তার অন্তহীন করুণা প্রদর্শন করার জন্য তিনি এই অতি গোপনীয় জ্ঞান দান করেছিলেন। যারা বিষয়াসক্ত মানুষ তারা যাতে এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারে, তার জন্য তিনি কি করেছিলেন? তার যে করুণা প্রদর্শন করেছিলেন এই ভাগবতমের প্রকাশ করার মাধ্যমে। জড় বিষয়াসক্ত মানুষ যে সুখী হতে পারে না, সেই সম্বন্ধে তর্ক করে কোনো লাভ নেই। জড় বিষয়াসক্ত মানুষ কোনো কিছুতেই সুখী হতে পারে না। ভববন্ধনে আবদ্ধ কোনো জীব, তা সে ব্রহ্মই হন না কেন বা একটি নগণ্য পিপীলিকাই হোক, কখনো সুখী হতে পারে না। একটা ব্রহ্মা থেকে শুরু করে একটা পিপীলিকা পর্যন্ত এই জড়জগতে কেউ সুখী নন। সকলেই সুখী হওয়ার চেষ্টা করে, কিন্তু জড়া প্রকৃতির প্রভাবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।
তাই জড়জগৎকে বলা হয় ভগবানের সৃষ্টির অন্ধকারাচ্ছন্ন প্রদেশ। এই জড়জগৎ হচ্ছে অন্ধকার সৃষ্টির অন্ধকার, মানে এই জড়জগৎকে বলা হচ্ছে ভগবানের সৃষ্টির অন্ধকারাচ্ছন্ন প্রদেশ। তবে জড় বিষয়াসক্ত অসুখী মানুষেরা কেবল সেখান থেকে বেরিয়ে আসার বাসনা করার মাধ্যমে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। যারা জড় বিষয়ে আসক্ত আছে এমন ধরনের মানুষরা তাদের নিজ নিজ বাসনার মাধ্যমে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। মানে কেউ যদি কারাগারে থাকে, মানে আমরা এই সবাই কি কারাগারের মধ্যে আছি, এই কারাগার থেকে বেরোতে গেলে আমাদের কি করতে হবে, যে জড় বাসনা থেকে আমাদের মুক্ত হতে হবে, তাহলে আমরা এই সংসাররূপ কারাগার থেকে বেরোতে পারবো। দুর্ভাগ্যবশত তারা এত মূর্খ যে তারা সেখান থেকে বেরিয়ে আসতে চায় না। যারা এই জড় সুখভোগের প্রতি একান্ত আসক্ত তারা এই কারাগার থেকে বেরোতে চায় না। তাই তাদের উটের সঙ্গে তুলনা করা হয়। যে উট কাটা চেবানোর ফলে তার ক্ষত বিক্ষত মুখের রক্তের স্বাদকে কাটার স্বাদ মনে করে তা উপভোগ করে। এইখানে কি সুন্দর একটা উদাহরণ তুলে দেওয়া হয়েছে, যে উটের সঙ্গে তুলনা করা হচ্ছে এই জড় জগতের মানুষকে। যে উট যখন কাটা চিবাচ্ছে তখন কি হচ্ছে, মুখ থেকে রক্ত বেরাচ্ছে এবং উট তাতেই কি মানে পরম আনন্দে সেই কাটা উপভোগ করছে। মুখ থেকে যে রক্ত বেরাচ্ছে তার দিকে তার ধ্যান নেই। সেরকম জড়জাগতিক বিষয়ভোগী মানুষ যারা এই বিষয়ের প্রতি আসক্ত, জড়জগতে এমনভাবে আসক্ত হয়ে আছে, তাদের যে এই যে জড়জাগতিক দুঃখ কষ্ট যন্ত্রণা তার দিকে তাদের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। হচ্ছে যে উট কাটা চেবানোর ফলে তার ক্ষত বিক্ষত মুখের রক্তের স্বাদকে কাটার স্বাদ মনে করে তা উপভোগ করে, কিন্তু সে বুঝতে পারে না যে তা কাটার আঘাতে ক্ষত বিক্ষত তার নিজের মুখেরই রক্ত। তেমনি জড়বাদীদের কাছে তাদের নিজের রক্তের স্বাদ মধুর মতো মিষ্টি বলে মনে হয়, এবং যদিও সে নিরন্তর তার নিজের সৃষ্টি জড় বিষয়ের দ্বারা নানা রকম দুঃখ দুর্দশা ভোগ করে, তবুও সে সেখান থেকে বেরিয়ে আসতে চায় না। এই ধরনের জড়বাদীদের বলা হয় কর্মী। যারা এই জেলখানার মধ্যে আবদ্ধ আছে বা যারা বিষয় আসক্তর মধ্যে আছে, এই সমস্ত জড়বাদীদের কি বলা হচ্ছে, কর্মী। এই রকম শত সহস্র কর্মীর মধ্যে কেবল 2-1 জন জড়জগতের কার্যকলাপের পরিশ্রান্ত হয়ে সেই বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা করে। এই শত সহস্র কর্মী যারা এইভাবে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে আছে, তার মধ্যে কেবল 2-1 জন যারা এই জেলখানা থেকে বেরিয়ে আসার প্রয়াসী, এবং তাদেরকে কি বলা হচ্ছে, যে এই ধরনের বুদ্ধিমান মানুষদের বলা হয় জ্ঞানী। যারা এই ভববন্ধন থেকে বেরিয়ে আসার প্রয়াস করছে তাদের বলা হচ্ছে জ্ঞানী। বেদান্ত সূত্রে এই ধরনের জ্ঞানীদের জন্য প্রণয়ন করা হয়েছে। কিন্তু পরমেশ্বর ভগবানের অবতারশীল ব্যাসদেব বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতে বিবেক বর্জিত মানুষেরা বেদান্ত সূত্রের অপব্যবহার করবে, এবং তাই তিনি এই বেদান্ত সূত্রের ভাষ্যরূপে ভাগবত পুরাণ প্রণয়ন করেছিলেন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীমদ্ ভাগবত হচ্ছে ব্রহ্মসূত্রের প্রকৃত ভাষ্য।
শ্রীমদ্ ভাগবত হচ্ছে ব্রহ্মসূত্রের প্রকৃত ভাষ্য। ছিল ব্যাসদেব তার পুত্র ছিল সুখদেব গোস্বামীকে, যিনি ছিলেন মুক্ত পুরুষ, শ্রীমদ্ ভাগবত দান করেছিলেন। আর আগে আমরা জানি যে এখন যেরকম লেখার মাধ্যমে আমরা শ্রীমদ্ ভাগবত আস্বাদন করছি, আগে তাদের স্মৃতিশক্তি এতই প্রখর ছিল যে শুধুমাত্র মুখে বলার মাধ্যমে তারা সেই স্মৃতি ধরে রাখতে পারত। আর এই কলিযুগে ক্ষীণ স্মৃতি, অল্প বুদ্ধি সম্পন্ন, যার কারণে আমরা সেই স্মৃতিকে আমরা ধরে রাখতে পারি না। ছিল সুখদেব গোস্বামী ব্যক্তিগতভাবে তা উপলব্ধি করেছিলেন এবং তারপরে তা বিশ্লেষণ করেছিলেন। সমস্ত জায়গায় আমরা একটা জিনিস বুঝতে পারবো যে এই ভাগবতম বা এই ব্রহ্মতত্ত্ব সম্বন্ধে জানা যে জ্ঞান, তা হচ্ছে সব উপলব্ধির মাধ্যমে। এটা আমাদের বুঝতে হবে। ছিল সুখদেব গোস্বামীর করুণার প্রভাবে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী জীবদের কাছে ভাগবত বেদান্ত সূত্র সহজলভ্য হয়েছে। কোনো শুদ্ধ ভক্ত যখন তার উপলব্ধির কথা কাউকে সেইভাবে বোঝানোর প্রয়াস করে, তখন তা মানুষ সহজভাবেই বুঝতে পারে। শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের অপ্রতিদ্বন্দ্বী ভাষ্য, যার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। শ্রীপাদ শঙ্করাচার্য ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবেই তা স্পর্শ করেননি, কেননা তিনি জানতেন যে বেদান্ত সূত্রের এই স্বাভাবিক ভাষ্যটিকে বিকৃতি করা সম্ভব হবে না। এত শ্রীপাদ শঙ্করাচার্য যে ইচ্ছাকৃত ওটাকে আর পরিবর্তন করার তিনি আর চিন্তা করেননি। বুঝতে পেরেছিলেন কতটা যুক্তিযুক্ত। তিনি তার শারীরিক ভাষ্য রচনা করেছিলেন এবং তার তথাকথিত অনুগামীরা শ্রীমদ্ ভাগবত আধুনিক রচনা বলে তার প্রতি তাদের ঔদাসীন্য প্রদর্শন করেন। শ্রীমদ্ ভাগবতের বিরুদ্ধে মায়াবাদীদের এই অপপ্রচারের দ্বারা কখনোই প্রভাবিত হওয়া উচিত নয়। মায়াবাদীরা যে অপপ্রচার করে তার দ্বারা কখনোই প্রভাবিত হওয়া উচিত নয়। শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোক থেকেই বোঝা যায় যে মাৎসর্য নামক জড় রোগ থেকে সম্পূর্ণভাবে মুক্ত পরমাংশদের জন্যই এই অপ্রাকৃত শাস্ত্র প্রকাশিত হয়েছে। এটা খুব তাৎপর্যপূর্ণ। বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোক থেকেই বোঝা যায় যে মাৎসর্য নামক জড় রোগ, এই যে মাৎসর্যের কথা বলা হচ্ছে যে ঈর্ষাপরায়ণ, এরকম নামক জড় রোগ থেকে সম্পূর্ণভাবে মুক্ত পরমাংশ। যারা পরমাংশ তারা হাঁস যেরকম দুধের মধ্যে জল মেশানো থাকলেই দুধটাকে পান করে, কিন্তু জলটা পড়ে থাকে, সেইভাবেই এই অপ্রাকৃত শাস্ত্র প্রকাশিত হয়েছে। পরমেশ্বর ভগবান নারায়ণ যে এক জড় সৃষ্টির অতীত, শ্রীপাদ শঙ্করাচার্য সেই নির্দেশ সম্বন্ধে মায়াবাদীরা পরমেশ্বর ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ। যারা ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ, ভক্তদের প্রতি ঈর্ষাপরায়ণ, তারা শ্রীমদ্ ভাগবতের এই তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না। ঈর্ষাপরায়ণ মায়াবাদীরা কখনোই শ্রীমদ্ ভাগবত স্পর্শ করতে পারে না, কিন্তু যারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী, তারা শ্রীমদ্ ভাগবতের শরণ গ্রহণ করতে পারেন, কেননা তা বর্ণনা করেছেন মুক্ত পুরুষ ছিল সুখদেব গোস্বামী। তা হচ্ছে অপ্রাকৃত দিব্যবর্তিকা, যা দ্বারা ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান রূপে পরম তত্ত্বকে দর্শন করা যায়। ব্রহ্মরূপে এই পরমাত্মা ও ভগবান রূপে পরম তত্ত্বকে দর্শন করা যায়। এইখানে আমরা
শ্রীমদ্ ভগবদ গীতায় এইখানটা খুব তাৎপর্যপূর্ণ। এই জায়গাটা আর একটু বিশ্লেষণ করার জন্য আমি এখানে এই নবম অধ্যায় রাজগুহ্য যোগ শ্রীমদ্ ভগবদ গীতা এখানে 1 নম্বর শ্লোকে একটু এখান থেকে বলার চেষ্টা করছি যে ইদং তুতে গুজ্জং তমং প্রবক্ষামন সুয়াবে জ্ঞানং বিজ্ঞান সহিতং যজ্ঞ জ্ঞাতা মোক্ষ সেহ শুভাত। এখানে বলা হচ্ছে, শ্রীল প্রভুপাদ লিখেছেন অনুবাদে, পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও। পরমেশ্বর ভগবান অর্জুনকে কি বলছেন? তুমি নির্মৎসর, ঈর্ষাপরায়ণ না বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত ভগবানের যে এই দিব্য পরম গুহ্য জ্ঞান, সেটা ভগবান অর্জুনকে দান করছেন। সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারবে। ভগবানের এই দিব্য জ্ঞান পেতে গেলে আমাদের কি নির্মৎসর হতে হবে। এখানে তাৎপর্য বলা হচ্ছে, ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করে ততই তার অন্তরে দিব্য জ্ঞানের প্রকাশ হয়। ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করবে আস্তে আস্তে তার হৃদয় নির্মল হতে থাকবে এবং সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশ পাবে। এই শ্রবণ পদ্ধতির মহিমা বর্ণনা করে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ভগবানের কথা দিব্য শক্তিতে পূর্ণ এবং এই দিব্য শক্তি উপলব্ধি করা যায় যদি ভক্তদের মধ্যে পরমেশ্বর ভগবানের কথা আলোচিত হয়। ভক্তদের মধ্যে এই ভগবানের দিব্য কথা যখন আলোচিত হবে, মনোধর্মী জল্পনাকারী অথবা কেতাবী বিদ্যার পণ্ডিতদের সঙ্গ করে এই বিজ্ঞান কখনো লাভ করা যায় না, কেননা এই দিব্য জ্ঞান উপলব্ধি সংজাত। এটা সম্পূর্ণ উপলব্ধি। শাস্ত্রে বলা হচ্ছে, যেমন মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম পথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। শাস্ত্রে বলা হচ্ছে মচ্চিত্তা, ভগবান বলছে মচ্চিত্ত, যে একমাত্র আমার প্রতি তার মনকে সমাহিত করে রেখেছে। মচ্চিত্তা মদ্গত প্রাণা, তার মন প্রাণ আমার প্রতি আছে। বোধয়ন্ত পরস্পরম, তারা এক ভক্ত আর এক ভক্তের সাথে এই ভগবানের এই দিব্য জ্ঞান আলোচনা করে মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, তারা একে অপরের প্রতি প্রচণ্ড আনন্দ লাভ করে। এই যে ভগবানের দিব্য জ্ঞান এক ভক্তের সাথে আর এক ভক্তের যখন মিলিত হয়, তখন তারা মনে আনন্দ হয় যে ভগবানের কথা বলে নিজেদের মনে প্রশান্তি লাভ করে। এরকম অবস্থায় আমাদের আসা উচিত। এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমরা যেন জীবনের প্রকৃত সত্যটা বুঝতে পারি এবং কি পর্যায়ে গেলে ভগবানের আমরা অত্যন্ত প্রিয় হতে পারব। মনোধর্মী জল্পনাকর্ম অথবা জল্পনাকারী অথবা কেতাবী বিদ্যার পাণ্ডিত্যদের সঙ্গ করলে এই বিজ্ঞান কখনোই লাভ করা যায় না, কেননা এই দিব্য জ্ঞান উপলব্ধি সংজাত। ভগবত ভক্তেরা সর্বদাই ভগবানের সেবায় নিয়োজিত থাকেন। ভগবান কৃষ্ণ ভাবনাময় প্রতিটি জীবের মনোভাব এবং আন্তরিকতা জানেন এবং ভক্ত সঙ্গে কৃষ্ণ বিষয়ক বিজ্ঞান তত্ত্ব হৃদয়ঙ্গম করার বুদ্ধিমত্তা প্রদান করেন। ভগবান সবাইকে এই যে কৃষ্ণ প্রতিটি জীবের মধ্যে জীবের মনোভাব ও আন্তরিকতা জানেন। প্রত্যেকটা জীবের সে কি চাইছে
সে কি কোন দিকে তার ইন্টারেস্ট সেটা জেনে তার মনোভাব আন্তরিকতা জানেন এবং ভগবত ভক্তের সঙ্গে কৃষ্ণ বিষয়ক বিজ্ঞান তত্ত্ব হৃদয়ঙ্গম করার বুদ্ধিমত্তা প্রদান করেন। শাস্ত্রে বলা হচ্ছে যে তদ্বিদ্ধি পুরনিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানীনস্তু তুদেশনে। গুরুদেব আমাদের কাছে, গুরুদেবের তখনই আমাদের সেই জ্ঞানটা দেবেন যখন আমরা গুরুদেবের কাছে আত্মসমর্পণ করব। তখন এই গুরুদেব আমাদের তখন এই যে ভগবানকে বোঝার যে উপলব্ধিটা গুরুদেব আমাদের প্রদান করবেন। কৃষ্ণ বিষয়ক আলোচনা অলৌকিক শক্তিশালী। যদি কোনো সৌভাগ্যবান জীব এই সৎসঙ্গ লাভ করেন এবং জ্ঞানে লাভে যত্নশীল হন, তখন তিনি নিশ্চিতভাবে পারমার্থিক উপলব্ধির পথে অবশ্যই উন্নতি সাধন করবেন। ভগবান বলছেন যে দদামি বুদ্ধি যোগং তং যেন মামু পজান্তি দে। হ্যাঁ, ভগবান কি করে? ভগবান বুদ্ধিটাকে প্রদান করবেন যখন আমরা ভগবানের শরণাগত হব। ভগবান শ্রীকৃষ্ণ তার সেবায় অর্জুনকে উত্তরোত্তর উন্নতি স্তরে উন্নীত হতে উৎসাহী করার উদ্দেশ্যে এই নবম অধ্যায়ে সেই রহস্যের বর্ণনা করেছেন, যা পূর্ব বর্ণিত তত্ত্বসমূহ থেকে অনেক বেশি গূঢ় ও গোপনীয়। শ্রীমদ্ ভগবদ গীতার গোপনীয়। আচ্ছা, এখান থেকে আর একটু আছে। এই শ্লোকে অশুভভাবে সংস্কৃত কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণত গীতার ব্যাখ্যাকারেরা উচ্চ শিক্ষিত হলেও তারা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। সাধারণত গীতার ব্যাখ্যাকারেরা, যারা গীতাকে ব্যাখ্যা করছে, তারা অনেক শিক্ষিত, তবুও তারা কি পরমেশ্বর ভগবানের প্রতি কি ঈর্ষাপরায়ণ, তাই সঠিকভাবে তারা ব্যাখ্যা করতে পারে না। এমনকি বড় বড় পণ্ডিতেরা শ্রীমদ্ ভগবদ গীতার অত্যন্ত অশুদ্ধ ব্যাখ্যা করেন। এই ধরনের উল্টোপাল্টা ব্যাখ্যা করলে কি হবে? আমরা ভগবানকে বুঝতে অসমর্থ হব। এবং শ্রীমদ্ ভগবদ গীতা, ভাগবতম, শাস্ত্রগ্রন্থ, বৈদিক শাস্ত্রগ্রন্থ, চৈতন্য চৈতামৃত এর যে কীভাবে বোঝানো হচ্ছে সেইটা আমরা সঠিকভাবে, শিল প্রভুপাদ তার যে শুদ্ধ ভক্ত, তার যে এখানে অনুভূতির কথা লিখেছেন, সেইটা আমরা হৃদয়ঙ্গম করতে পারবো না। এমনকি বড় বড় পণ্ডিতেরা ভগবদ্গীতা তাদের ভাষ্য অর্থহীন, কারণ তারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ হলে এই তত্ত্ব উপলব্ধি করা যায় না। শ্রীমদ্ ভগবদ্গীতার যথার্থ ব্যাখ্যা কেবলমাত্র ভগবত ভক্তই করতে পারেন। ঈর্ষাপরায়ণ ব্যক্তি কখনোই ভগবদ্গীতার ব্যাখ্যা করতে পারে না, অথবা কৃষ্ণ তত্ত্ব বিশ্লেষণ করতে পারে না। কৃষ্ণ তত্ত্ব না জেনে যারা তার চরিত্রের সমালোচনা করে তারা বাস্তবে মূর্খ। বলছে না, শাস্ত্রে বলছে নমান দুষ্কৃতিনি মুরা প্রপদ্যন্তে নরাধমা মায়া পরিহিত জ্ঞানম আসরিং ভগবাশ্রিতা। যারা দুষ্কৃতি, মূঢ়, যারা ভগবানের শরণাগত হয় না, মায়া দেবী তাদের কি জ্ঞানটাকে অপহরণ করে নেয়। সঠিক জিনিস সে বুঝতে সমর্থ হয় না, কেননা সে ভগবানের শরণাগত না। তাই অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই সমস্ত ভাষ্য বর্জন করাই কল্যাণকর। যে ব্যক্তি কৃষ্ণকে শুদ্ধ দিব্য পুরুষোত্তম স্বয়ং ভগবান বলে জানেন, তার পক্ষে এই অধ্যায়গুলি হবে পরম কল্যাণকর। যিনি
ভগবান শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম স্বয়ং ভগবান বলে জানবেন, তার পক্ষে এই ভগবানের কথা হৃদয়ঙ্গম করা সহজসাধ্য। আর না হলে এটা তার পক্ষে বোঝা কঠিন এবং তার উল্টো পাল্টা ব্যাখ্যা করবে, যেগুলো আমাদের সমাজে কল্যাণ সাধন করবে না, সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। মানুষ বিপদগামী হবে, যার ফলে ধর্মটাকে সে উল্টো পাল্টা বুঝবে এবং অপরকে বোঝাবে। যাই হোক, এই কথাগুলো বলার কারণ হলো এইটাই, দেখো আমরা সবাই ভক্তি জীবনে সবাই আমরা অনুশীলন করছি, সবাই আমরা প্রচেষ্টা করছি যাতে আমরা আরো ভালো দিকে ভগবত ভক্তিতে আমরা আরো উন্নতি লাভ করতে পারি। এই কথা, শাস্ত্রের কথা অত্যন্ত তীরের মতো। এই কথা সহ্য যেদিন আমাদের হবে, যে এটা থেকে আমরা শিক্ষা নিতে পারবো, এরম পর্যায়ে আমরা যেদিন উপনীত হতে পারবো, সেই দিন আমাদের মানে ভগবান আমাদের সহযোগিতা করবে, গুরুদেব আমাদের সহযোগিতা করবে এবং সমস্ত দিক আমাদের জয়লাভ হবে। ঠিক আছে, আজকে এতটাই। এরপরে আমরা 4 নম্বর শ্লোক, এরপরে আবার ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি জয়, পতিত পাবন গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম